পৃথিবীর সবচেয়ে রহস্যময় 15টি পরিত্যক্ত শহর। পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে একসময় হাজার হাজার মানুষ বাস করত। রাতভর জ্বলত আলো, রাস্তা ভরা থাকত মানুষের কোলাহলে। কিন্তু আজ সেই শহরগুলো সম্পূর্ণ নীরব। কোথাও যুদ্ধ শহরকে ধ্বংস করেছে, কোথাও ভয়ঙ্কর দুর্ঘটনা, আবার কোথাও মানুষের অতিরিক্ত স্বপ্নই শহরকে পরিণত করেছে ভূতের নগরীতে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর 15টি পরিত্যক্ত শহর। তো চলুন শুরু করা যাক। 15 নম্বর, অর্ডোস সিটি, চায়না। চীনের ইনার মঙ্গোলিয়ার বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এমন এক শহর যেখানে কোটি কোটি ডলার খরচ করে বানানো হয়েছে আকাশ ছোঁয়া বিল্ডিং, বিশাল রাস্তা আর আধুনিক শপিং মল, কিন্তু নেই মানুষের ভিড়। এই শহরের নাম অর্ডোস সিটি। চীনের সরকার একসময় স্বপ্ন দেখেছিল এটি হবে ভবিষ্যতের আধুনিক শহর। লক্ষ লক্ষ মানুষ এখানে এসে বসবাস করবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। ফ্ল্যাটের দাম এত বেশি ছিল যে সাধারণ মানুষের পক্ষে এখানে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটার পর একটা বিল্ডিং তৈরি হতে থাকে, কিন্তু সেগুলো খালি পড়ে থাকে বছরের পর বছর। দিনের বেলাতেও শহরটাকে দেখে মনে হয় যেন সময় থেমে গেছে। আজও শহরটি দাঁড়িয়ে আছে, কিন্তু এর নীরবতা যেন মানুষের অতিরিক্ত স্বপ্নের গল্প বলে। 14 নম্বর, হাশিমা আইল্যান্ড, জাপান। জাপানের সমুদ্রের মাঝে ছোট্ট এক দ্বীপ, দূর থেকে দেখতে যেন যুদ্ধ জাহাজ। এই দ্বীপের নাম হাশিমা আইল্যান্ড। একসময় এখানে হাজার হাজার মানুষ বাস করত, কারণ এখানকার কয়লার খনি জাপানের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। দ্বীপে ছিল স্কুল, হাসপাতাল, দোকান, সব কিছু। কিন্তু সময়ের সাথে কয়লার ব্যবহার কমতে শুরু করে। 1974 সালে খনি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মানুষ পুরো দ্বীপ ছেড়ে চলে যায়। আজ সেখানে শুধু ভাঙা কংক্রিটের বিল্ডিং আর সমুদ্রের গর্জন শোনা যায়। ঝড়ের রাতে জায়গাটি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে অনেকে বিশ্বাস করে এখানে এখনো অতীতের ছায়ারা ঘুরে বেড়ায়। 13 নম্বর, বোডি, ক্যালিফোর্নিয়া। আমেরিকার ক্যালিফোর্নিয়া মরুভূমির মাঝে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাসের শহর। এই শহরের নাম বোডি। 1870 সালের দিকে এখানে সোনা আবিষ্কার হওয়ার পর হাজার হাজার মানুষ রাতারাতি এখানে চলে আসে। দ্রুত গড়ে ওঠে বার, ক্যাসিনো, হোটেল আর জুয়ার আসর। কিন্তু শহরটির পরিবেশ ছিল ভয়ঙ্কর। চুরি, খুন আর মারামারি এখানে ছিল সাধারণ ঘটনা। লোকজন বলতো বডিতে গেলে হয় ধনী হবে, নয়তো বাঁচবে না। কিন্তু সময়ের সাথে সোনার খনি ফুরিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সবাই জায়গাটি ছেড়ে চলে যায়। আজও বডির অনেক ঘরের ভেতরে পুরনো জিনিসপত্র পড়ে আছে। মনে হয় যেন মানুষ একদিন হঠাৎ সব ফেলে পালিয়ে গেছে। 12 নম্বর, পিরামিডেন। বরফে ঢাকা পাহাড় আর জমাট ঠান্ডার মাঝখানে লুকিয়ে আছে পিরামিডেন। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি এক খনি শহর। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশের মধ্যেও এখানে মানুষ বাস করত। ছিল স্কুল, লাইব্রেরি, থিয়েটার, এমনকি সুইমিং পুলও। কিন্তু 1998 সালে খনি বন্ধ হয়ে যায়। তারপর মানুষ হঠাৎ করেই শহরটি ছেড়ে চলে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মানুষ চলে গেলেও শহরের অনেক কিছু ঠিক আগের মতোই রয়ে গেছে। পুরনো পিয়ানো, বই, চেয়ার সব যেন এখনো কারো অপেক্ষা করছে। 11 নম্বর, আকারমারা। একসময় আকারমারা ছিল শ্রমিকদের ব্যস্ত শহর। সোভিয়েত যুগে হাজার হাজার মানুষ এখানে বাস করত। কিন্তু 1990-এর দশকে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলে মানুষ জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাতে বাধ্য হয়।
তারপর থেকে শহরটি ধীরে ধীরে মৃত্যুর নগরীতে পরিণত হয়। আজ সেখানে ভাঙা বিল্ডিংয়ের ভেতরে গাছ জন্মেছে। জানলাহীন বাড়িগুলো দেখে মনে হয় যেন কোনো হরর মুভির দৃশ্য। দশ নম্বর, হৌতৌয়ান। চীনের সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা হৌতৌয়ান দেখতে যেন কোনো রূপকথার শহর। একসময় এখানে জেলেদের পরিবার বাস করত, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় মানুষ ধীরে ধীরে জায়গাটি ছেড়ে চলে যায়। আজ পুরো গ্রামের বাড়িগুলো সবুজ লতায় ঢেকে গেছে। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের ভেতর লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া সভ্যতা। নয় নম্বর, কোলম্যানস্কপ। আফ্রিকার নামিবিয়া মরুভূমির মধ্যে অবস্থিত কোলম্যানস্কপ ছিল হীরার শহর। জার্মানরা এখানে হীরা খুঁজে পাওয়ার পর রাতারাতি শহর তৈরি করে। এখানে হাসপাতাল, স্কুল, এমনকি আইস ফ্যাক্টরিও ছিল। কিন্তু যখন হীরার খনি ফাঁকা হয়ে যায়, শহরটিও পরিত্যক্ত হয়ে পড়ে। আজ মরুভূমির বালি পুরো ঘরের ভিতরে ঢুকে গেছে। দেখলে মনে হয় সময় এখানে থেমে গেছে। 8 নম্বর, বম্বে বিচ। ক্যালিফোর্নিয়ার বম্বে বিচ একসময় জনপ্রিয় পর্যটন এলাকা ছিল। মানুষ এখানে ছুটি কাটাতে আসত, কিন্তু পরিবেশ দূষণ আর বিষাক্ত পানির কারণে জায়গাটি ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আজ সেখানে ভাঙা ট্রেলার আর ফাঁকা রাস্তা পড়ে আছে। পুরো জায়গাটিতে এক অদ্ভুত বিষণ্ণ পরিবেশ অনুভব করা যায়। 7 নম্বর, তিয়ানদুচেং, চায়না। তিয়ানদুচেং হল চীনের ফেক প্যারিস। এখানে আইফেল টাওয়ারের কপিও তৈরি করা হয়েছে। লক্ষ মানুষের থাকার জন্য পুরো শহর তৈরি করা হয়েছিল, কিন্তু মানুষ এখানে থাকতে আগ্রহ দেখায়নি। ফলে বিশাল শহর প্রায় ফাঁকা পড়ে থাকে। রাতে জায়গাটি এতটাই নীরব লাগে যেন সিনেমার সেট। 6 নম্বর, ক্রাকো, ইটালি। ইতালির পাহাড়ের উপরে অবস্থিত ক্রাকো শহরটি মধ্যযুগীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, কিন্তু ভূমিধস আর ভূমিকম্পের কারণে শহরটি বিপজ্জনক হয়ে পড়ে। ফলে মানুষ জায়গাটি ছেড়ে চলে যায়। আজ ক্রাকোর ভাঙা গির্জা আর পুরনো বাড়িগুলো সিনেমার দৃশ্যের মতো লাগে। 5 নম্বর, সাঁজি পড সিটি। তাইওয়ানের সাঁজি পড সিটি ছিল ভবিষ্যতের শহর বানানোর একটি প্রজেক্ট। এখানে ইউএফও এর মতো অদ্ভুত বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু নির্মাণের সময় দুর্ঘটনা আর আর্থিক সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে যায়। এরপর জায়গাটি নিয়ে নানা ভৌতিক গল্প ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করত জায়গাটি অভিশপ্ত। 4 নম্বর, বুর্জ আল বাবাস। টার্কির বুর্জ আল বাবাস দেখতে যেন ডিজনি মুভির রাজপ্রাসাদ।
শত শত একই রকম ক্যাসেল তৈরি করা হয়েছিল ধনী মানুষদের জন্য, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যায়। আজ শত শত ফাঁকা ক্যাসেল পাশাপাশি দাঁড়িয়ে আছে। দেখলে মনে হয় কোনো পরীর রাজ্য হঠাৎ ধ্বংস হয়ে গেছে। তিন নম্বর, সেন্ট্রালিয়া। পেনসিলভেনিয়ার সেন্ট্রালিয়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরিত্যক্ত শহরগুলোর একটি। 1962 সালে এখানে কয়লা খনিতে আগুন লাগে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই আগুন আজও মাটির নিচে জ্বলছে। বিষাক্ত গ্যাস আর ধোঁয়ার কারণে মানুষ শহর ছেড়ে পালায়। আজ রাস্তায় ফাটল দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। দুই নম্বর, কেলসো। ক্যালিফোর্নিয়া মরুভূমির মধ্যে অবস্থিত কেলসো ছিল রেল স্টেশনের শহর। একসময় ট্রেন থামত, মানুষ কাজ করত, দোকান চলত। কিন্তু ডিজেল ট্রেন আসার পর জায়গাটির গুরুত্ব কমে যায়। ধীরে ধীরে পুরো শহর পরিত্যক্ত হয়ে পড়ে। আজ সেখানে পুরনো স্টেশন আর ফাঁকা ভবন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক নম্বর, আশগাবাদ, তুর্কমেনিস্তান। আশগাবাদ পুরোপুরি পরিত্যক্ত না হলেও পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ফাঁকা শহরগুলোর একটি। তুর্কমেনিস্তানের রাজধানী এই শহরটি সাদা মার্বেলের বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। এখানে বিশাল রাস্তা, দামি ভবন আর অসংখ্য স্মৃতিস্তম্ভ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় শহর হয়েও রাস্তায় খুব কম মানুষ দেখা যায়। অনেকে একে পৃথিবীর সবচেয়ে সাইলেন্ট ক্যাপিটাল সিটি বলে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় 15টি পরিত্যক্ত শহর। আপনার কাছে কোনো শহরটি সবচেয়ে ভয়ঙ্কর বা অদ্ভুত লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।